কাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। ডেলি ব্লগে আমি কুকিং ব্লগই আনি। কুকিং ব্লগ এনেছি আজকে। সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে চাল কুমড়ো। সকাল থেকে তরকারি কাটা, তারপরে রান্না বান্না, এটা তো আছেই সকালে। তার আগে আমি কিন্তু ঘর গোছানো আর ঘর মোছা এগুলো হয়ে গেছে। এই চাল কুমড়োটা আমি কাটবো এখন। আজকে কিন্তু আমি বটি দিয়েই কারণ বটি দিয়েই কেটেছি আজকে আর ছুরি কাটেনি, কারণ একটু চাল কুমড়ো কিন্তু একটু শক্ত হয়, সেজন্য বটি দিয়ে কাটতেই সুবিধে। দেখো আমি কি করব, মাছের মাথা দিয়ে করব। আমি বলেছি আমি কিন্তু ভালো করে লাউ, চাল কুমড়ো এগুলো ভালো ঝিরিঝিরি কাটতে পারি না, কিন্তু কোনো অসুবিধা নেই। কেটে একটু প্রেশারে বয়েল করে নেবে, দেখবে একদম খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে একদম। দেখতে থাকো তোমরা। মাছের মাথা দিয়ে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, আর মাছের মাথাটা ভাজবো। নুন হলুদ দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব, একদম সুন্দর করে ভাজতে হবে। এই দেখো চাল কুমড়োটা কত মিহি হয়ে গেছে। ছাঁকনির মধ্যে ছেঁকে তারপরে জলটাও বেরিয়ে যাবে, তখন তুমি খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে একদম, মনেই হবে না তুমি কাটতে পারোনি। মাছের মাথাটা তুলে রাখলাম, তারপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে কিন্তু একটু দারচিনিও দিয়েছি। তারপরে তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। এই মশলাটা যদি ভালো মতো ভেজে নিয়ে করো তাহলে দেখবে আরও টেস্ট হয়। দিয়ে দিচ্ছি ওর মধ্যেই চাল কুমড়োটা দেখো একটু মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু হলুদ দিতে হবে। দেওয়ার পরে আমি কিন্তু মাছের মাথাটাও দিয়ে দেবো, কারণ বয়েল করা আছে চাল কুমড়ো, বেশিক্ষণ লাগবে না। আর মাছের মাথাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ এটা ভালো করে মজিয়ে নিতে হবে মাছের মাথাগুলো, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু চিনি। লাউ চাল কুমড়ো এতে কিন্তু একটু চিনি অবশ্যই দিতে হয়, তাহলে টেস্টটা আরও ভালো হয়। মাথাটা দেখো খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ মাথার মধ্যে যে ঘিলু আছে সেই ঘিলুটাও মিক্সড হয়ে যাবে ওর সাথে, ফলে এতে আরও ভালো লাগবে খেতে। আমি এইভাবে এখন কিন্তু আমি গ্যাস একদম বাড়িয়ে দিয়েছি, কারণ এখান থেকে একটু জল বেরোবে, কারণ আমি চিনি দিয়েছি। একদম বাড়িয়ে দেবে এই টাইমে। দেখো কত সুন্দরভাবে দেখতেও হয়েছে, খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে। হাজবেন্ড খেয়ে ভালোই বলেছিল। এইভাবে চাল কুমড়ো করবে, দেখবে দারুণ টেস্ট হয়। তারপরে করব হচ্ছে আমি কাতলা মাছের কালিয়া করব আজকে। আর ওইদিকে দেখিয়েছি কিনা জানি না, উচ্ছে আলু সেদ্ধ করব। আর থানকুনি বাটা করেছি আজকে। থানকুনি বাটা হচ্ছে কালো জিরা আর রসুন দিয়ে থানকুনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে একটু সরষের তেলে একটু নাড়িয়ে নিয়েছি। ভালোই লাগবে এইভাবে খেতে। যাই হোক, এটা করা হলো। আরেকটা রেসিপি তোমাকে একটা রেসিপি দেখাতে দেখাতে আমি আরেকটা রেসিপিও বলে দিলাম। মাঝে মাঝে থানকুনি খেলে পেটের প্রবলেম ঠিক হয়ে যায়। দেখো কাতলা মাছটা ভাজছি, এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মাছগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর কালিয়ার মাছ একটু বেশি ভালো করে ভাজবে, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন, আর যেটা পেস্ট করেছি মিক্সিতে সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে মিক্সিতে পেস্ট করে করছি। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো আর স্লাইড চিনি আর নুন হলুদ দিয়ে মশলাটা আমি সব দিয়ে একসাথে কষাবো। মশলাটা কষাতে কষাতে দেখো একদমই ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু আমি পরিমাণ মতো একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা এখন বেশ টাইম নিয়ে লাগবে। আর ওইদিকে মাছগুলো আমি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, কারণ আজকে মাছ নিয়ে এসেছে, মাছ মাংস। তোমাদের সাথে আর শেয়ার করা হলো না ওইটা। একা হাতে এত রান্নাবান্না এত সব কিছু একসাথে, সব কিছু আর ক্যামেরাবন্দি করা যায় না।
কারণ তোমরা জানোই আমি এক হাতেই ফোন ধরে করি, খুবই অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। জল দিয়ে দিলাম, জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেবো। এই সময় আমি আর গ্যাসটা কমাবো না, কেন কালিয়ায় এতটা ঝোলের কোনো দরকার পড়ে না। কালিয়ার মাছে কিন্তু একটু ড্রাই হলেই খেতে বেশি ভালো লাগে। ব্যাস একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে আবার বসিয়ে রাখবো। দেখো কত সুন্দর টেক্সচার এসছে, নামানোর পরে এতটা সুন্দর এসছে। এইভাবে করবে কালিয়া, খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে বরের জন্য বেড়েছি মাছের মাথা আর একটা গাদার পিস দিয়ে বরকে দিয়েছি। দেখো বরের থালাটা আমি সাজাচ্ছি, কি কি দিচ্ছি বরের থালিতে তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মাছের তেল আর ডিম একসাথে ভেজেছি। আর এই যে এটা দিচ্ছি হচ্ছে ওই যে যেটা বললাম থানকুনি বাটা, থানকুনি বাটা দিলাম। তার সাথে দিচ্ছি হচ্ছে উচ্ছে আলুর সেদ্ধ, আজকে অনেক কিছুই করা হয়ে গেছে। আর চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, আর তারপরে হচ্ছে মাছ, মাছের মাথা আর মাছ একসাথে দিয়েছি। ব্যাস, বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।